আমরা মতবিনিময় সভাটির আয়োজন করেছি, কারণ তিস্তা বাঁচানোর জন্য আমরা অত্যন্ত উদ্গ্রীব। এবং আপনারা জানেন যে তিস্তা রক্ষা আন্দোলন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক, এটা 2006 সাল থেকে এই সংগ্রাম শুরু করেছে, প্রকৃতপক্ষে আরও আগে থেকে। কাজেই আমরা মনে করেন যে প্রায় 20 বছর হয়ে যাচ্ছে এটার জন্য আমরা সংগ্রাম করছি, কিন্তু এই সংগ্রামের ফলে তেমন অগ্রগতি এখনো হয়নি, এটা দুঃখজনক। তো এখন যেটা হয়েছে যে আমরা এখানে এসেছি রংপুরবাসীর সাথে সরাসরি আলোচনা করার জন্য যে তিস্তার সংকট সমাধানটা কোন পথে। এবং এখানে আপনারা জানেন যে একটি বিষয় হচ্ছে যে গত সরকারের আমলেই শেষ দিকে তিস্তার বিষয়ে একটা তিস্তা মহাপরিকল্পনা, যেটা পাওয়ার চায়না নামক একটা কোম্পানি প্রণয়ন করেছে, সেটি উত্থাপিত হয়। এবং তারপর থেকে মানে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করলেই তিস্তা সমস্যার সমাধান হয়ে যাবে, এই ধরনের একটা ধারণার সৃষ্টি হয়। তো যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই তিস্তা মহাপরিকল্পনাটা কি করতে চায়, এবং সেটা আমাদের তিস্তা পারবাসীদের সমস্যার স্থায়ী সমাধান করতে পারবে কিনা, এই বিষয়টা একটু যাচাই বাছাই করার প্রয়োজনীয়তাটা আমরা গুরুত্ব আরোপ করছি। কারণ আমাদের দেশে, বাংলাদেশের জানেন একটা কথা আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমাদের দেশে 50-এর দশকে বিদেশি বিশেষজ্ঞরা, তখন এই ওলন্দাজ নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা আমাদের উপকূলের উপরে এই পোল্ডার পন্থা চাপিয়ে দিয়েছে। পোল্ডার পন্থা আপনারা জানেন, তার মানে একটি এলাকার চতুর্পাশে বাঁধ দিয়ে সেখানে আর নদীর পানি, জোয়ারের পানি যেতে দেওয়া হয় না। কিন্তু যার ফলে যেটা হয়েছে যে এই পানি না যাওয়াতে সেখানে কোনো পরিমাঠে পৌঁছাতে পারে নাই, সেই জায়গায় ভূমি গঠন বন্ধ হয়ে গেছে। এবং গত 50 বছরে এখন গবেষকরা দেখিয়েছেন যে ওই পোল্ডারের ভিতরের জমি আর বাইরের জমির মধ্যে প্রায় 3.5 ফুট উচ্চতার পার্থক্য হয়ে গেছে। এবং এটা আমাদের জন্য আরও বিপজ্জনক হচ্ছে, কারণ ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের সীমা উঠে যাচ্ছে। ফলে আমরা আমাদের এই ভ্রান্ত পোল্ডার পন্থার কারণে অথবা ভ্রান্ত একটা প্রকল্পের কারণে আমরা আমাদের দেশের উপকূলকে কিন্তু জোর করে সমুদ্র সীমার নিচে ঠেলে দিচ্ছি। কাজে এটা একটা উদাহরণ যে যদি যে প্রকল্প বিদেশি বিশেষজ্ঞরা এসে বললেই যে সেই প্রকল্পটা আমাদের জন্য ভালো, এটা নয়, আমাদের অত্যন্ত করুণ অভিজ্ঞতা আছে। এইখানে চীনা তারা কোম্পানি যেটা প্রকল্প প্রণয়ন করেছে, আমরা সেটা যাচাই বাছাই করে দেখতে চাই। আমাদের এই ব্যাপারে অনেক প্রশ্ন আছে, এবং এই প্রশ্নগুলো যে উত্তর যদি দেখা যায় যে হ্যাঁ উত্তরে আমরা সন্তুষ্ট, তাহলে অবশ্যই আমরা এটা নিয়ে এগিয়ে যাব। কিন্তু যদি দেখা যায় যে আমাদের প্রশ্ন আছে, তাহলে আমরা বলবো যে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দাও, অথবা মহাপরিকল্পনাটা এই জায়গাটাতে কিছু অসুবিধা আছে, ওই জায়গাটা কিছু অসুবিধা আছে, এগুলি সংশোধন করে সবাইকে আগে সন্তুষ্ট করো। কারণ নদীর ব্যাপার তো হচ্ছে যে নদীর বাসী, তিস্তাপাড়ের বাসীদের চেয়ে ভালো করে অন্য কেউ জানে না, তাই না? তো সেই জন্য আমরা এখানে আরেকটি এই যে মানে এটা যাচাই বাছাই করার প্রয়োজনীয়তাটা বেশি, এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। যেমন তারা আরেকটি এখানে খারাপ দিক হয়েছে, সেটা হচ্ছে সরকার আমাদেরকে, জনগণকে এই প্রকল্প সম্পর্কে বহুত বছর বলতে গেলে মোটেও কোনো অবহিত করার পদক্ষেপ নেয়নি। সম্প্রতিকালে আমরা কিছুটা তথ্য জানতে পেরেছি, তাদের যে প্রণীত ফিজিবিলিটি স্টাডি, যেটা বাস্তবায়ন সমীক্ষা, সেটা 2023 সালের যে সংশোধিত ভার্সন, এর আগে 2018 সালে একটা করেছিল, সেটা আমরা হাতে পেয়েছি। এবং হাতে পাওয়ার পরে আমরা সেটা গভীরভাবে বিশ্লেষণ করেছি, এবং বিশ্লেষণ করে আমরা এই প্রকল্পের বিষয়ে অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছি। এবং আমাদের প্রশ্নগুলো যে যথার্থ, সেটা প্রমাণ হচ্ছে যে তারা, এখন আমরা খবর পেয়েছি যে তারা আবার এই প্রকল্পটা পুনর্নিরীক্ষণ করছে। কাজেই তার মানে হচ্ছে যে আমাদের এই প্রকল্পটার বিষয়ে, আপনি যদি একটা জিনিস কিনতে যান, তাই না, সেই জিনিসটা কেনার জন্য তো আপনি আগে একটু চেক করে দেখেন যে আমি এটা কিনছি কিনা, অথবা আমি যেই মূল্য দিয়ে কিনছি সেই মূল্যের আমি যথাযথ আমি বিনিময় পাচ্ছি কিনা, তাই না? তো এমনিভাবে এটা যদি আমরা তো বিনামূল্যে পাচ্ছি না, এমনকি বিনামূল্যে পেলেও তারা যদি একটা প্রকল্প করে যেটা শেষ পর্যন্ত আমাদের ভালো বদলে মন্দ হয়ে যায়, তাহলে সেটা তো আমাদের জন্য ক্ষতিকর। আর এই ক্ষেত্রে আমরা 1200 কোটি টাকার মতো এটা ঋণ নেওয়া হচ্ছে, এবং একটা বাণিজ্যিক ভিত্তিক ঋণ নিয়ে করা হচ্ছে। কাজে এটা তো আরও বেশি আমাদের প্রয়োজন ঘনিষ্ঠভাবে দেখা যে এই প্রকল্পটা আমাদের যথার্থভাবে হবে কিনা। তো সেই জন্য বাপার ব্যান্ডের পক্ষ থেকে আপনারা জানেন একটি পুস্তিকা প্রকাশিত হয়েছে, সেটা বলা হয়েছে সংকটে তিস্তা নদী সমাধান কোন পথে, যাতে কিনা সবাই একটু জানতে পারে এ ব্যাপারে কী বিষয়
এবং এই প্রকল্পটার শক্তিবত্তা কী, দুর্বলতা কী, এবং যে সমস্ত জায়গায় দুর্বলতা আছে সেই জায়গায় বিকল্প কী চিন্তা করা যায়, এই চিন্তাগুলো বিস্তৃতভাবে তুলে ধরেছি। কাজে আমাদের সকলের প্রতি আহ্বান যে আপনারা পড়ুন, বুঝুন, আপনাদের এলাকার এই সমস্যার সমাধান আমরাও চাই। যেটা বললাম, আমরা আরও আগে থেকে বহু আগে থেকে এই সংগ্রামে আছি এবং সেই কারণে আমাদের এই এলাকার এই জনগণের সত্যিকার অর্থে সমাধান যাতে তিস্তার হয় সেটা আমরা চাই।